তোমার শাখা তো তারকার রাজা, যার শাখা তারকার রাজা, তার কেন আমার বলিবে হবে? তুমি একবার শাখার কাছে যাও। বসুন্ধরা, বসুন্ধরা, আমি পারবো না, আমি তার কাছে কিছু চাইতে পারি না, আমি তার কাছে কিছু চাইতে পারি না। আর আমার কি বা এখন আছে যে আমি তাই নিয়ে আমার শাখার দেখা করতে যাবো? কেমন করে এগিয়ে যাবো বলো? কেন আছে তো আছে, আমি ওই নগর থেকে ভিক্ষা করে কিছু চিড়ে সংগ্রহ করেছি। আমার পরিবারে এই ছিন্ন বস্ত্রের মধ্যে আমি ওই চিড়ে পুটুরি বেঁধে আমি তোমাকে দেবো, তুমি তোমার শাখা দেবে। বসুন্ধরা, তোমার ওই ভিক্ষা দ্রব্য আমাকে দেবে? কেন দেব না স্বামী? তুমি একটু অপেক্ষা করো, আমি ওই আমি এনে দিচ্ছি। যাও যাও বসুন্ধরা, তুমি ওই চিড়ে আমাকে এনে দাও, আমি আমার সাথে দেখা করব। কতদিন হয়ে গেল আমার সখার সাথে দেখা হয়নি। আজ আমি যাবো দ্বারকায়, আমি সখার সাথে দেখা করব। স্বামী, স্বামী গো, এই দেখো আমার পরিধানের ছিন্ন বস্ত্রের অন্তর ছিঁড়ে আমি আমার ছিঁড়ে বেঁধে এনেছি। তুমি তোমার শাখার সঙ্গে দেখা করে এসো, আর আমাদের এই পরিণতির কথা তুমি জানো। দাও ওই ছিঁড়ে আমাকে দাও। তুমি ওই বৃক্ষতলে বসে কৃষ্ণ গুণাগুণ গান করো, আমি আমি ওই দ্বারকা থেকে অতি শীঘ্রই ফিরে আসবো। স্বামী দেবতা আজ গেল দ্বারকার উদ্দেশ্যে, আমি ওই বৃক্ষতলে বসে গান করবো।
তাহলে তাকে শ্রদ্ধা করে বসাতে। এই গোবিন্দ, কবে আসবে তোমার সখা? কতদিনে আসবে তোমার সখা? জানি না, জানি না, তবে আমার বারবার মনে হচ্ছে আমার সখা যেন এই তারকা অভিষেক এই নামে তো এখানে কেউ থাকে না। এটা হচ্ছে কৃষ্ণ জনার্দনের ভাষা। সেই তো আমার সখা। তারকার রাজা কৃষ্ণ আমার সখা। সামান্য ভিখারি সেখানে তারকা রাজার সখা। যাও বলছি, ছেড়ে যাও। তোমার দুটো পায়ে ধরদারি, তার ছেড়ে দাও তাড়াতাড়ি। আমি দেখবো আমার প্রাণের বলি। না না, হবে না, ফিরে দাও, ফিরে দাও বলছি, ফিরে দাও। আমি ফিরে যাওয়ার জন্য আসিনি। আমি আমার সখার সঙ্গে দেখা না করে আমি ফিরে যাব। আতঙ্ক দেখছি বারবার ধাক্কা দিয়ে তবু যাবে না। ঠিক আছে, আমি আমার প্রভুর কাছে জিজ্ঞাসা করে দেখি। একজন ভিখারি এসেছে তারে, সে নাকি আপনার সখা। আমি তাকে বারবার করে ধাক্কা দিয়ে সরে দিয়েছি, কিন্তু সে কিছুতেই যাবে না। আপনার সঙ্গে দেখা না করে সে যাবে না। দেখি তো, ওই দেখুন, ওই দেখুন তারা দাঁড়িয়ে আছে। সুধা, সুধা রে, তুই এসেছিস সুধা? হে প্রভু, হে কৃষ্ণ জনার্দন,
করো প্রভু আমার নামা তোর জায়গা আমার চরণে হইবে তোর জায়গা আমার হৃদয়ে আমার হৃদয়ে আয় তুই দেখি দেখি কি হয়েছে সকাল দেখি 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 না দেখি না দেখি সদা দেখি 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 না দেখি আমার চাবুকের আঘাত করবে আমার নামের আজ ভক্ত আমার নাম করেছে বলে আমার যে চাবুকের আঘাত সইতে হয়েছে আমার ভক্তের চাবুকের আঘাত আমি আমার অঙ্গে জড়িয়ে দিয়েছি হে প্রভু তোমার এত দয়া প্রভু সুধা রুক্মিণী সত্যভামা এই দেখো আজ আমার সখা এসেছে তোমরা যাও তাড়াতাড়ি করে ফুলের ডালা সাজিয়ে এসো জলের পসরাতে এসো ফুলের ডালা সাজিয়ে এসো আমি তোর জন্য সোনার সিংহাসন সাজিয়ে রেখেছি আনন্দতে এবং সন্তুষ্ট হয়ে যাত্রানিবাসী অনিল দাস মহাশয় সাধক দাসকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন এবং তিনি
জন্য নমস্য দ্বারা হরিপদ দাসকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন অনিল কুমার দাস চাকরি বাসী। এই পুরস্কারটা দেওয়া হয়েছে। আমি অধম, আমার জীবনের প্রথম এই আমি পাড়ায় বক্তা হিসাবে অভিনয় করেছি। যিনি সন্তুষ্ট হয়ে আমাকে এই 100 টাকা পুরস্কার দিয়েছেন, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি তার মনোমা শুনে আবার ফিরে আসি। রুক্মিণী, সত্যভামা, যাও তোমরা জলের পাশে নিয়ে এসো। আজ ভক্তাদিন ভগবান আমার কি করছেন? ভক্তের চরণ ধ্বংস করছেন। সবার সকাল সেবার ব্যবস্থা করো, যাও। আসন পেতে দিয়েছে।
রুক্মিণী, সত্যভামা, একই ব্যঞ্জন রন্ধন করেছো তোমরা, যা আমার বদনে ভালো লাগছে। সুধা মনে মনে ভাবছে, এত সুন্দর ব্যঞ্জন রন্ধন করেছে, আমি সেবা করলাম যেন অমৃত সমান, কিন্তু আমার শাখা বলছে আমার বদনে ভালো লাগছে। তাহলে তাহলে আমি এই স্ত্রীকে কেমন করে দেবো আমার বধূ? আমি দিতে পারবো না। আমি এই চিতার লুকিয়ে রাখবো। সুধা, এই সুধা, কতদিন পরে তুই আমার সঙ্গে দেখা করতে এলি, আমার জন্য কি এনেছিস? আমি কিছু আনিনি। আনিস তোর কি বিকালি বল? দেখি 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 সুধা, তুই আমাকে এত ভালোবাসিস, তুই আমার সেবার জন্য রুক্মিণী, সত্যভামা, এই দেখো দেখো আমার সখা আমাকে কত ভালোবাসে। এই দেখো আমি শুধু দিয়ে সেবা করতে পারবো না বলে সুধা, আমি শূন্য সেবা করতে পারবো না বলে তুই আমাকে না সখা না, অনেক অনেক কষ্ট করেছি, আমি বককে চেপে ধরে হয়তো আমার চোখের জলে আমার চোখের জলে সুধারে সুধা, এই ছিল আমি আজ সেবা করবো না। আমি তোকে কথা দিলাম, আগত কলিযুগের মাঝে এই ছিল আমি মানসাবকে সেবা করবো, আর ওই কাঙাল দরিদ্র গৃহে যাবো, তারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমাকে সেবা দেবে। এই আমি তোকে সখা কৃষ্ণ, সখা এবার আমাকে বিদায় দাও, আমি ফিরে যাই। সুধারে, ওই দেখ আমি তোমার জন্য সোনার রথ সাজিয়ে রেখেছি, আমি রথে করে তোমাকে রুক্মিণী, সত্যভামা, যাও তোমরা আমার সখাকে নিয়ে ওই বিশ্রামাগারে গিয়ে তাকে একটু বিশ্রাম দাও।
ওটাই পরিষ্কার এটা খোলা এত ধুলা উঠছে কেন এদিকে বসুন্ধরা সেই বৃক্ষ তালে বসে মধুর কৃষ্ণ গান করছে আর স্বামী দেবতা অপেক্ষায় আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম হরে গো, তুমি কি বসুন্ধরা তুমি কে বাসা আমি ওই দ্বারকা থেকে আসছি দ্বারকা রাজা আমাকে পাঠিয়েছে তুমি যদি সত্যি বসুন্ধরা হয়ে থাকো তাহলে আমি তোমার জন্য এখানে সুন্দর একটি রান্না নির্মাণ করে দেব। হ্যাঁ, আমি বসুন্ধরা তুমি আমার মনের বাসনা পূর্ণ করো বেশ তাহলে আমি তোমাকে একটা সুন্দর প্রাসাদ তৈরি করে দেব মায়েরা কোনো শরীরের সমস্যা নেই এবার তাহলে আসি তো আমার আবার ওই দ্বারকায় যেতে হবে তো বেশ, তাহলে এসো তাই তো আমার দেবতা তো এদিকে কৃষ্ণ জনার্দন সোনা রথে করে সুদামাকে নিয়ে এসেছে সুদামা দূর থেকে দেখছে তাই তো এখানে তো সেই বৃক্ষ দেখছি না এখানে দেখছি একটা সুন্দর প্রাসাদ তবে কি আমি ভুল পথে এলাম না, আমি একটিবার আমার বসুন্ধরাকে ডেকে দেখি বসুন্ধরা বসুন্ধরা তুই তো আমার স্বামী দেবতা থেকে এসেছিস
আমাকে ডাকছে স্বামী। স্বামী বসুন্ধরা, দেখি বসুন্ধরা, তুমি এই প্রাসাদ থেকে বেরিয়ে এলে। স্বামী, তুমি কি জানো না? তুমি কি জানো না স্বামী, তোমার সোনা দ্বারকা রাজা সে আমার এই প্রাসাদ নির্মাণ করে দিয়েছে। কে এসেছিল, কে এসেছিল এই প্রাসাদ নির্মাণ করতে? তাকে দেখতে কেমন? কেন তার মাথায় চূড়া, হাতে বাঁশি আর চরণে মুকুট, সেই তো আমার এই প্রাসাদ নির্মাণ করে দিয়ে গেছে। বসুন্ধরা, বসুন্ধরা, তুমি বেদন হারিয়েছো বসুন্ধরা। এসো না, এসো, আমরা আজ তার ভজনা করব। দেখি তার দেখা আমি পাই অখণ্ড মণ্ডল কারণ ব্যাপ্ত এই দেখো আমি এসেছি। হে প্রভু, হে প্রভু, আমাদের প্রদান গ্রহণ করো। আমি আর কিছু চাই না, যদি পারো তাহলে আমার বসুন্ধরার জীবনটাকে শান্তি এনে দাও। সুধা, বসুন্ধরার তোমরা নয়ন বুঝে একবার আমার কৃষ্ণ করুণা দেখো তোমার সন্তান ভাই বাবা বসুন্ধরা, বসুন্ধরা, এই দেখো, এই দেখো আমাদের সন্তানকে আমরা ফিরে পেয়েছি।
একজন ভক্ত আমার প্রাণ গোবিন্দকে হরে কৃষ্ণ পদ্মে একটু অপেক্ষা করে হরে রাম 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 হরে হরে নিশ্চয় শিরোপা পালন করে আমাদের যিনি সঞ্চালক হরিপদ দাস আমাদের দাদা এই হরিপদ দাসের সঞ্চালনে সন্তুষ্ট হয়ে রানাঘাট নিবাসী প্রেম কুমার দাস 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। রানাঘাট নিবাসী প্রেম কুমার দাস আমাদের সঞ্চালক হরিপদ দাসকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। একজন ভক্ত